নমস্কার বন্ধুরা, আবার একটি ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। এই যে দেখো, সকালে এখন আনাজ কাটছি। এই যে তোমাদের দাদাভাই বাজার থেকে একটা এঁচোড় নিয়ে এসেছে। এই যে এঁচোড়টাই কাটতে বসলাম। বেশ কচি ভালোই এঁচোড়, প্রচণ্ড আঠা। এই যে আমি বাটির মধ্যে জলে একটু তেল দিয়ে আর এঁচোড়গুলো কেটে রাখছি। হাতে একটু তেল মেখেছি, বটিটায় একটু তেল লাগিয়ে নিয়েছি। আর এখানে এনেছে আম, তাহলে হবে আজকে এঁচোড়ের তরকারি আর আমের চাটনি। এই যে এইভাবে ছোটো ছোটো করে এঁচোড়গুলো কেটে নিতে হবে বন্ধুরা, তবে ভালো করে সেদ্ধ হবে এঁচোড় তো। আর এটা কচি এঁচোড় ভালো। আর আমি এখানে মশলা করে নিয়েছি, আদা, জিরে, লঙ্কা, হলুদ দিয়ে রেডি করে মশলাটা একটু ভিজিয়ে নিয়েছি। আলুটা এই যে গরম তেলে দিয়ে দিয়েছি। প্রথমে একটু পাঁচফোড়ন দিয়েছি তেলের মধ্যে, তারপর একটা তেজপাতা দিয়েছি, তারপরে একটু আলু দিয়ে আলুটা কেটে ওর মধ্যে গরম তেলের মধ্যে দিয়ে মোট কথা ভাজা ভাজা করেই নিয়েছি বন্ধুরা। অনেকটা ভাজা হয়েই এসছে, আর একটু ভাজা হবে, তারপর মশলাটা দেব। আলুটা একটু ভেজে নিলে না বন্ধুরা খেতে টেস্ট হয়। এঁচোড়টা তো ভাজা যায় না, এঁচোড় ভাজলে না সিদ্ধ হয় না। আমি দু একবার করে দেখেছি বন্ধুরা, ভালো সিদ্ধ হয় না, ওই জন্য আমি আর এঁচোড়টা তেলের মধ্যে দিই না খুব একটা। এই যে এবার মশলাটা দিচ্ছি, আলুটা ভাজাই হয়ে গেছে, মশলাটা দিয়ে দিলাম। আদা, জিরে, নিরামিষ হচ্ছে বন্ধুরা, আজকে সোমবার নিরামিষ। আমাদের তারকেশ্বর না বেশিরভাগ মানুষই সোমবারে নিরামিষ খায় বন্ধুরা, ওই জন্য নিরামিষ, আমাদেরও সোমবার নিরামিষ। ওই জন্য আদা, জিরে, লঙ্কা, হলুদ আর লাস্টে একটু ঘি আর একটু গরম মশলা দিলে দারুণ টেস্ট হয় বন্ধুরা। আমি কিন্তু এইভাবেই বানাই নিরামিষ বানালে, আর পেঁয়াজ রসুন দিয়ে বানালে তো যেমনি হয় অমনিই করি। এই যে মশলাটা একটু কষিয়ে নিলাম আলুর সাথে, নিয়ে এই যে এঁচোড়টা দিয়ে দিলাম। এবার এঁচোড়টা দিয়ে অনেকক্ষণ একটু মশলাটা কষিয়ে নেব ভালো করে। আলু এঁচোড় একসঙ্গেই কষাবো অল্প করে। বেশ কচি এঁচোড় হলে না বন্ধুরা খেতে খুব টেস্টি হয়। আমার তো বেশ ভালো লাগে, আর তোমাদের দাদাভাইও খেতে খুব ভালোবাসে। যে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, এরপর টমেটোটা দিয়ে দেবো। টমেটো দিয়ে দিলাম টমেটোটা। এরপর অল্প জল দিতে হবে, বেশ কষা কষা হবে। আর ওদিকে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, ওদিকে ভাতটা হচ্ছে আর এদিকে এঁচোড়ের তরকারিটা হবে। অনেকটা বেলাও হয়ে গেছে আজকে। এই যে বন্ধুরা, এবার একটু অল্প করে জল দিয়ে দিলাম। বেশ কষা কষা হবে, কষা কষা না মানে মাখো মাখো হবে, ওই জন্য অল্প করে জল দিয়েছি বন্ধুরা। এবার যদি কেউ ঝোল খেতে চান তাহলে একটু বেশি জল দিলেও অসুবিধা নেই। আমি মাখো মাখো করবো বলে অল্প জল দিয়েছি। অল্প জল বেশ ভালো লাগে, বেশি ঝোলটা খুব একটা ভালো লাগে না বন্ধুরা, ওই জন্য অল্প জলই দিয়েছি। আমি লবণটা দিয়ে দিলাম, দেখুন এই যা জল দিয়েছি এর মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। এঁচোড়টাও খুব একটা মানে কচি এঁচোড়, খুব একটা পাকা নয়, এঁচোড়টা কচি এঁচোড় আছে, আলুটাও চন্দ্রমুখী আলু আছে, অল্প জলেই সিদ্ধ হয়ে যাবে। এদিকে ডেচকিতে ভাত হচ্ছে, এই যে ঢাকা দিয়ে দিলাম। এবার নামিয়ে নিয়ে একটু গরম মশলা একটু ঘি দিয়ে দেবো বন্ধুরা, সিদ্ধ হয়ে গেলে ব্যাস এঁচোড় তৈরি রেডি। এই যে বন্ধুরা হয়ে গেছে তরকারি, গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। বললাম না মাখো মাখো হবে, এই দেখুন মাখো মাখো হয়েছে তরকারিটা, ভালো লাগছে। নিরামিষ বানালে এইভাবে বানাবেন বন্ধুরা, ভালো লাগবে।